নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় আরো 2 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হলো। ওড়িশার হোটেল থেকে চন্দন দাস এবং রাজকুমার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। 8ই ডিসেম্বর সমবায় ভোট ঘিরে অশান্ত হয়ে পড়ে নন্দীগ্রাম, আর তখনই বাড়িতে ঢুকে তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলকে কুপিয়ে খুন করার মতো ঘটনা ঘটে। আর এবার সেই ঘটনায় আরো 2 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হলো। বিস্তারিত জানবো, বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিটন, দেখো দেবস্মিতা, যেটা জেলা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে, তুমি জানো যে গত 8ই ডিসেম্বর নন্দীগ্রামে এই কালীচরণপুর এলাকার বাসিন্দা বিষ্ণুপদ মণ্ডল, তাকে বাড়িতে গিয়ে হামলার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, এবং সেই ঘটনায় কিন্তু বিষ্ণুপদর মৃত্যু হয় এবং তার দাদা গুরুতরভাবে জখম হয়। এবং তারপরে কিন্তু পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল এবং সেই ঘটনাতে আগে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তারা ওড়িশায় যায় এবং সেখানে একটি হোটেল থেকে কিন্তু এই 2 জন চন্দন দাস এবং রাজকুমার মণ্ডল, যাদের নাম কিন্তু অভিযুক্ত হিসাবে FIR এ ছিল, এই 2 জনকে তারা গ্রেপ্তার করে এবং 2 জনকে গ্রেপ্তার করে আজকে আদালতে তোলা হচ্ছে, অন্তত এমনটাই জানা গেছে। ধন্যবাদ বিটন। একজনকে টানতে টানতে গেটের বাইরে বের করে দেওয়া হচ্ছে, পেছন থেকে সজোরে ধাক্কা মারা হচ্ছে। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার একের পর এক ঘটনা যখন সামনে আসছে, তখন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, বাংলাদেশের এই ভিডিও ক্ষুব্ধ করার মতো। সেই সঙ্গে বিরোধী দলনেতা লিখেছেন, চট্টগ্রাম হাটহাজারী কুয়েস সম্মিলনী হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী নন্দকুমার বড়ুয়াকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছে। তার কি দোষ? তাকে এভাবে অপমান কেন? এর একমাত্র কারণ তিনি সনাতনী এবং বাংলাদেশে সসম্মানে চাকরি করছিলেন। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তিকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এরপরই পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন, এই ঘটনা নিয়ে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমার মনে হয় তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না, কারণ তাতে তার ভোট ব্যাংক চটে যেতে পারে। হিন্দু হওয়ার জন্যই তাকে যেভাবে শারীরিক নিগ্রহ করে, বল প্রয়োগ করে, পদত্যাগ করে স্কুল থেকে বের করে দিচ্ছে, সেটা পোস্ট করেছি জানানোর জন্য যে এখানে যদি মুখোশ মমতা ব্যানার্জি আর মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ ফিরাদ, এরা থাকে, এখানকারও হিন্দু শিক্ষক অধ্যাপকদের পরিণতি ভবিষ্যতে এইরকমই হবে। বিরোধী দলনেতা বাংলাদেশের ছবি দিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কি বলবেন? আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন খারাপ ঘটনা ঘটছে, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক, তো বাংলাদেশের ছবি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, আর অমিত শাহ, নরেন্দ্র মোদী, এরা দেশের দায়িত্বে রয়েছেন, যাদের অধিকার রয়েছে বাংলাদেশকে কড়া বার্তা দেওয়ার। বিরোধী দলনেতাকে অনুরোধ করব, দয়া করে আপনার দলের কাছে কৈফিয়ত চান। সব মিলিয়ে বাংলাদেশ ইস্যুতে ক্রমেই ছড়ছে তরজার পারদ। আশাফুল হোসেন, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।